কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আজকে আপন আপন ভাবো যাদের, সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। কি করলেন সারা জীবন? আল্লাহু আকবার উতাল ফাতাল করে ফেললেন। হারামে হালালে জায়েজে না জায়েজে মানুষের হক মারি খাই, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করি, মানুষের জমিনের আইল কাড়ি, এত কিছু করি সন্তান লালন পালন করলেন। আজকে সন্তান আপনার কি কাজে আসে? আপনার মৃত্যুর সাকরাতের সময় সূরা ইয়াসিনটা তো পড়তে জানে না। সূরা ইয়াসিনটা পড়ার মতো একটা সন্তান কেন বানাইলেন না? একটা সন্তানকে সূরা ইয়াসিন পড়ার মতো কেন যোগ্য করে তুললেন না? এই জন্য অনুরোধ করি আমার বেয়েরা দুস্থ আবাব, সবগুলার সন্তানের অন্যের ছাত্র আল্লাহর রাসূলের দুশ্মনদের ছাত্র বানাইয়েন না। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের শরবতের জন্য হাত বাড়াবেন, তখন নবীজি জিজ্ঞেস করবে, কিরে তোর ঘরে যে আল্লাহ পাক আমার 4-5টা উম্মত পাঠাইলো, তুই সবগুলা উম্মতের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র বানাইয়া দিলি, রবি ঠাকুরের ছাত্র বানাইয়া দিলি, লেনিন কালমার্ক্সের ছাত্র বানাইয়া দিলি, আমি নবীর ছাত্র একটাও কেন বানাইলি না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: ما من ميت إلا قرئت عليه سورة ياسين إلا هون الله عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء قلب وقلب القرآن سورة ياسين. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম,
সমাবেত দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসীমা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 13ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত একটা কিতাব আশরাফুল জওয়াব নামক কিতাবের মধ্যে লিখেছেন এই ওয়াজ মাহফিলগুলা কেন এবং কি। আমাদের দেশে একটা মানুষকে জীবনের শুরু থেকে দিন শিক্ষা দেওয়ার জন্য স্থাপিত হয় বিভিন্ন জায়গায় ছোট বড় মাদ্রাসা সমূহ। সমাজে কিছু কিছু আব্বা আছেন, ওনারা ওনাদের সন্তানগুলাকে 5 বছর 6 বছর বয়সে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেন। 12-14 বছর মাদ্রাসায় লেখাপড়া করি ওনারা কেউ বড় আলেম হইয়া বাইর হয়, আর কেউ তত বড় আলেম হইতে না পারলেও অন্তত দিনদার একজন আলেম হইয়া বাইর হয়, দিন শিখে। আর কিছু কিছু আব্বা আছে সন্তানদেরকে দুনিয়ার লোভে মাদ্রাসায় না দিয়া স্কুলে নিয়ে ভর্তি করে। উচ্চ শিক্ষিত হবে, বড় সার্টিফিকেট পাবে, বড় চাকরি পাবে, বেশি টাকা রুজি করবে, স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জীবনটা কাটাইতে পারবে। যদিও কোনো সময় আশার গুড়ে বালি এমনটা হইয়া ওঠে না, কিছু কিছু হয়, আর কিছু কিছু শেষ পর্যন্ত সন্ত্রাসী আর হাইজেকার হয়। কিছু কিছু হয়, আর কিছু কিছু শেষ পর্যন্ত মদদি জুয়ারি আর ইয়াবাখোর হয়। দেখা গেছে অনেক সময় অনেক মাদ্রাসা পড়ুয়ারা এদের থেকে ভালো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। এখন এই লোকগুলা দিন শিখতে পারে না। অনেক উঁচু লেখাপড়া করে, বড় ডিগ্রিধারী হয়, বড় পদের মালিক হয়, বড় চেয়ারের মালিক হয়, বড় গদির মালিক হয়, কিন্তু দোয়ায় কোনটা শুদ্ধ করে মুখস্থ জানে না। জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না। এমনি কথা কইতে গেলে এক এক কথা চাইতে চাইতে এত বড় কয়। বক্তৃতার শুরুতে বিসমিল্লাহটা পড়ে, যে বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না। হক কথায় আহমক বেজার, গরম ভাতে বিলে বেজার, কইলে মায়ের খায়, না কইলে বাপে হারাম খায়। আর কিছু কিছু বাপ আছে সমাজের মধ্যে, ইনারা অবশ্য ম্যাক্সিমাম গরিব শ্রেণীর বাপ, যারা নিজেদের সন্তানদেরকে শৈশব থেকে কাজে লাগাইয়া দেয়, কোনো ওয়ার্কশপে দিয়া দেয়, কোনো টেইলারের দোকানে দর্জিগিরি শিখতে দেয়, চায়ের দোকানে মেসিয়ারিট লাগাইয়া দেয়, মুদি দোকানের কর্মচারী হিসাবে লাগাইয়া দেয়।
এগুলা না লেখাপড়া করে আরবির দিকে, না লেখাপড়া করে ইংরেজির দিকে, জীবনের একটা সময়ে যাইয়া দিনদারের দিকে ধাবিত হয়, কিন্তু জ্ঞান না থাকার কারণে আমলগুলা ঠিকমতো করতে পারে না। এই দুই শ্রেণীর মুসলমান, যারা শিক্ষিত হইয়াও দিন শিখে না আর যারা অশিক্ষিত হওয়ার কারণে দিন শিখে না, এদেরকে দিন শিখানোর জন্য আমাদের উলামায়ে কেরামরা এই প্রয়াসটা হাতে নিয়েছেন যে অন্তত বৎসরে 2টা মাহফিল এক একটা মাদ্রাসার উসিলায়, একটা মৌসুমী সভা আর একটা বার্ষিক সভা ওনারা করেন, আর এর মধ্যে সর্বসাধারণ মুসলমানদেরকে দাওয়াত দেন। এখানে ওনাদেরকে নিয়ে কিছু দিনই আলোচনা করেন, দিন শিখানোর উদ্দেশ্যে, কোরআন শিখানোর উদ্দেশ্যে, কোরআন বুঝানোর উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, দাওয়াত পাওয়া সত্ত্বেও মুসলমান এবং মুসলমানের সন্তানেরা এই জাতীয় মাহফিলগুলোতে উপস্থিত হয় একদম নগণ্যতম সংখ্যায়, আসে না। নম্বর 1। নম্বর 2, মানুষ অনিয়মিত খানা, অনিয়মিত ঘুম, অনিয়মিত চলাফেরার কারণে শারীরিকভাবে রোগাক্রান্ত হয়। তো শরীর রোগাক্রান্ত হইলে এটার চিকিৎসা করে। মানুষ জানে না যে অনিয়মিত খানা আর অনিয়মিত ঘুম, অনিয়মিত চলাফেরার কারণে শরীর যেরকম রোগাক্রান্ত হয়, এরকম অনিয়মিত খানা আর অনিয়মিত চলাফেরার কারণে মানুষের কলবটাও রোগাক্রান্ত হয়। শরীর রোগী হইলে যেমনিভাবে চিকিৎসা করা লাগে, কলব রোগী হইলেও তেমনিভাবে চিকিৎসা করা লাগে। শরীরের মধ্যে বড় বড় রোগ হয়, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ব্লাড ক্যান্সার ইত্যাদি ইত্যাদি বড় বড় রোগ হয়। ছোট ছোট রোগ হয়, সর্দি, কাশি, পেটের ব্যথা, দাস্ত, এগুলার জন্য ওষুধ খাওয়া লাগে, চিকিৎসা করা লাগে। ঠিক তেমনি ভাবে মানুষের কলবের মধ্যে বড় বড় ছোট ছোট কিছু রোগ হয়, অহংকার, কৃপণতা, আদমে মোসাওয়াত তথা অসাম্যতা, দুনিয়ার লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, এই সমস্ত রোগগুলা চিকিৎসা করা লাগে। একটা মানুষ শারীরিকভাবে রোগাক্রান্ত হইলে সে নিজে কষ্ট পায় বা পরিবারের 2-1 কষ্ট পায় যারা সেবা করে, কিন্তু সমাজে কষ্ট পায় না, দেশে কষ্ট পায় না। সামাজিকভাবে এবং দেশীয়ভাবে অশান্তি সৃষ্টি হয় না, কিন্তু আধ্যাত্মিক যেই রোগগুলা, আভ্যন্তরীণ যেই রোগগুলা, এই রোগগুলা চিকিৎসা না হইলে সে নিজেও কষ্ট পায়, পরিবারের সদস্যরাও কষ্ট পায়, সমাজের লোকেরাও কষ্ট পায়, দেশের মানুষও কষ্ট পায়। খুব খেয়াল করবেন কথা। একটা মানুষ যদি অহংকারী হয়, সে শুধু নিজের পরিবারের সাথে অহংকার করে না, গ্রামের মানুষের সাথে অহংকার করে, সমাজের মানুষের সাথে অহংকার করে, অফিসে আদালতে অহংকার করে, রাস্তাঘাটে অহংকার করে। এই অহংকার করতে যাইয়া মারামারি বাঁধায়। এরকম ভাবে লোভ লালসা, কৃপণতা, হিংসা, বিদ্বেষ, অসাম্যতা, এই সমস্ত রোগের কারণে ওই রোগীর দ্বারা পরিবারের মানুষ, দেশের মানুষ, সমাজের মানুষ অনেক সময় সবাই কষ্ট পায়, সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর অশান্তি সৃষ্টি হয়। এই জন্য শারীরিক রোগের চিকিৎসার থেকে আভ্যন্তরীণ রোগের চিকিৎসা, অন্তরের রোগের চিকিৎসা, কলবের রোগের চিকিৎসা 1000 গুণ বেশি প্রয়োজনীয়। কিন্তু মানুষ এই প্রয়োজনীয়তাটা অনুভব করে না, শুধু শরীরের রোগের চিকিৎসার প্রয়োজন অনুভব করে, কলবের রোগের চিকিৎসা, অন্তরের রোগের চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করে না। আমাদের উলামায়ে কেরাম
আমাদের বুজুর্গানে দিন, আমাদের আকাবেরিন, আমাদের পূর্বসূরীরা, বড় বড় আলেম, বড় বড় বুজুর্গরা এই একটা নিয়ম চালু করছেন যে মাহফিলের নামে কিছু সভা ওনারা আহ্বান করেন, আয়োজন করেন। এই সভাগুলোর মধ্যে বড় বড় বিজ্ঞ বিজ্ঞ কিছু বুজুর্গানে দিন, ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়া ওনাদেরকে দিয়া কিছু নসিহত করায়। কেন? এই নসিহত গুলা হইল মূলত কলবের রোগের চিকিৎসার মেডিসিন। আর যিনারা এই নসিহত গুলা করেন উনারা হলেন একজন এফসিপিএস এফআরসিএস ডাক্তার। আর এই মাহফিল গুলা হইল এক একটা হসপিটাল। এই মাহফিল গুলা কি? হসপিটাল। কিন্তু দুঃখের সাথে আজকে আমাদেরকে বলতে হতেছে, আপনাদের কি খেয়াল, এখন থেকে 20 বছর আগে আমাদের দেশে মাহফিলের সংখ্যা এখন থেকে কম ছিল না বেশি ছিল? জি বুঝি কোন মাহফিলের সংখ্যা এখনের থেকে 20 বছর আগে কম ছিল না বেশি ছিল? কম ছিল। তখন এত মাহফিলের আওয়াজ শোনা যেত না। মাদ্রাসা ভিত্তিক এক এক এলাকায় এক একটা মাহফিলের নাম শোনা যেত। মৌসুমী সভা না হলে বার্ষিক সভা। মসজিদের দুয়ারে, মক্তবের দুয়ারে, সিনের গোহাত, স্কুলের সামনে, কলেজের সামনে, জমিনের ভিতরে ধান কাটার পরে এত তাফসির মাহফিল, এত ইসলামী সম্মেলন, এত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এত ওয়াজ ও দোয়ার মাহফিল, এত পরিমাণে মাহফিল ছিল না। ঠিক না? ঠিক কর। এখন মাহফিল যে বাড়ছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। কারণ জায়গায় জায়গায় হসপিটাল বেশি হইলে বালা, হসপিটাল বেশি হইলে বালা। কিন্তু আমি তো দেখতেছি বালার বেলায় জ্বালা হইছে। হসপিটাল যত বাড়ে রোগের পরিমাণ আর রোগীর পরিমাণ দিন দিন খালি বাড়ে। হসপিটাল বাড়তেছে কিন্তু রোগের চিকিৎসা হইতেছে না। কেন রোগের চিকিৎসা হইতেছে না? এটার কারণ দুইটা। এক নম্বর কারণ, হসপিটাল ঠিক আছে কিন্তু যারা রোগী, যাদের চিকিৎসার দরকার, এরা কিন্তু হসপিটালের দ্বারে কাছেও যায় না। কি কর জি? রোগী মানে বুঝিয়েন, রোগী মানে জ্বরের রোগী নো, রোগী মানে আমাশার রোগী নো, রোগী মানে নামাজ না পড়ার রোগী, রোগী মানে মিথ্যা কথা বলার রোগী, রোগী মানে দোকানদারের দোকানে বাকি করি এবারে টাকা এগুলা না দেওয়ার জন্য 1-1.5 মাস বাজারে না উঠার রোগী, রোগী মানে মদের রোগী, রোগী মানে জুয়ার রোগী, রোগী মানে ইয়াবার রোগী, রোগী মানে মুসলমানের ঘরে জন্ম নিয়া রাত্র দিন গান বাজনার মধ্যে ডুবি থাকার রোগী, মুসলমানের ঘরে জন্ম নিয়া বাংলা হিন্দি ছায়াছবির গান শুনতে শুনতে ঘুমানোর রোগী। বুঝেন নাই? রোগী মানে মুরব্বী না মানার রোগী, মুরব্বী মানে বাপ মার অশ্রদ্ধা করার রোগী, রোগী মানে মসজিদের ইমাম না মানার রোগী, রোগী মানে মুয়াজ্জিন না মানার রোগী। মানুষ ইয়া রোগী নেই। আপনাদের কি খেয়াল? নামাজি না বেনামাজি? তাহলে সুস্থ না অসুস্থ? সুস্থ। হ্যাঁ, ওই হিন্দি বই রয়েছে যে মানুষ ইয়া রোগী নেই। নামাজি না বেনামাজি? আপনারা তো অনেকে চিনেন না, এখানে বহুত দূরে দূরে মানুষ এসছে। আমাদের মাওলানা জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহু হরিপুরের একজন স্বনামধন্য আলেম আসি নিচে বসে রয়েছে। হুজুর উপরে দিয়ে আসেন, আপনি উপর দিয়ে আসেন, আপনি কিনলে নিচে বসে রয়েছে। এখান থেকে চলে গিয়ে পারিবারিক ভাবে আলেম। উনি আলেম না, উনার আব্বাও আলেম ছিলেন, উনার ছেলেরাও আলেম। এটা কি রোগী পরিবার না সুস্থ পরিবার? সুস্থ পরিবার। এরকম আপনারা হিসাব করে দেখেন। আমি এখান থেকে তো আপনাদের থেকে বেশি দেখতেছি। এখানে যে মানুষগুলা হসপিটালে বসা আছে তুলনামূলকভাবে এরা কেউ রোগী না আর কেউ কম রোগী। প্রকৃত পক্ষে রোগী যারা, তাদের কান সাদা করে ফেলতেছে মাইকের আওয়াজে, কিন্তু এই হতভাগা রোগীগুলা মাহফিলের ধারে কাছে আসে না।
মুসলমানের ভোলা শরম লাগে না? মুসলমানের ঘরে জন্ম নিছ, চলত সীতারানীর ভোলার মতো। হ্যাঁ, আজকে যদি এখানে কনসার্ট হইতো, তুইও আসতি, তোর আব্বাও আসতো, বাপ বেটা একসাথে আসতি, বেশরম। মনে কষ্ট জাননি কেন বাউরে? আবার আপনারা কবেন যে হুজুরে এত গরম করি কি লেখর? আরে বাবু, এত গরম করি কইও তো দিল্লিতে ঢুকেছে মারিয়েন না। মুসলমানের হোলা উল্টা চলতে চলতে এগুলোর দিল ফাত্তর হয়ে গেছে। কই গরম করি কইও তো ভিতরে ঢুকাইতে মারিয়েন না। অঙ্গ ফসা দিলে হিন্দি কাটিয়ে লন লাগে না? মলম লাগাইলে হয়নি, অপারেশন লাগে। এই মাহফিল গুলা কি? হসপিটাল। মাহফিল গুলা কি? হসপিটাল। কিন্তু মাহফিলের সংখ্যা যত বাড়তেছে, রোগীর সংখ্যা তত বাড়তেছে। এর একমাত্র কারণ রোগীরা হসপিটালে আসে না। রোগীরা হসপিটালে ওই লাতুরা হলা ইগারে ধরাই দিছে মোবাইল ইজ্ঞান। এই করি করি তো তোরা ফলাফান নষ্ট করে ফেলতেছে। মনোযোগ আসেনি? আচ্ছা, এই রোগীগুলারে হসপিটালে আনার দরকার আছে না নাই? আপনারা ইনসাফের সাথে কইয়েন। মনোযোগ আসেনি? মনোযোগ সহকারে শুনতেছেন না এদিক সেদিক তাকাইতেছেন? আমি প্রথমবার সুন্দর করি কই, এরপরে কিন্তু আমি কড়া করি কম। জন সরমহান এইভাবে মনোযোগ না থাকলে অল্প কুগা মানুষ। আমি অমনোযোগী মানুষ একেবারে দেখতে পারি না। আপনারা খবর লন, আমার চাকরি জগল আছে। আমি বুখারী শরীফের ক্লাসের মধ্যে, বুখারী শরীফ কিতাবিয়া এত বড়, আমার ঘন্টাতে জুড়লে আমি হাতে খাড়া করাই দিই। বুখারী শরীফ হাতে লই দাঁড়াই থাক 45 মিনিটের ঘন্টা। বিরাট কিতাবিয়া ওজন বুখারী শরীফ, 45 মিনিট হাতে লই দাঁড়াই থাকতে হইব। এটি গুমজানির জায়গা নেওয়াটা গুমজাতি বাদ গুমজাতি এলি না ক্লাসিতে কি এর গুমরে? এই গুমজাই গুমজাই স্কুলে পড়বি, শেষে পরীক্ষা দিলে পাস করতি না 87 হবি। আর গুমজাই গুমজাই মাদ্রাসাত পড়বি, শেষে 12-14 বছর পড়ি কিতাবের মতন পড়ার যোগ্যতা হবে না। কাঠমোল্লা তৈয়ার হবি, সমাজে আসবি, মানুষ ফতোয়া জিজ্ঞেস করবে, বেদাতের সুন্নত করবি, সুন্নতের বেদাত করবি, গুমরাহ করবি। দুনিয়া আখিরাতের সকল কাজের সফলতার একমাত্র চাবিকাঠি হলো কি? মনোযোগ। মনোযোগ। কষ্ট করি যখন আসছেন, মনোযোগ সহকারে 2-4টা কথা শুনেন। তোমার মনোযোগ না হইলে এবার তোমার খবর আছে, আমি তোমারে কই দিলাম। এই রোগীগুলারে হসপিটালে আনার দরকার আসেনি? জি এরিও আপনার গো হুজির গো অসুখ হইলে, ভাই বেড়াদারের অসুখ হইলে, মা বাপের অসুখ হইলে হসপিটালে লই যায় কনে? আপন জনে কনে লই যায়? আপন জন না থাকলে বাড়িওয়ালায় না নিলে কে লই যায়? প্রতিবেশী, সমাজবাসী, এলাকাবাসী। ঠিক আছে না? এখন আমাদের এই রোগীগুলা যে হসপিটালে আইয়ে না, এই বেনামাজির গোষ্ঠী, মদদির গোষ্ঠী, জুয়ারির গোষ্ঠী, সোরের গোষ্ঠী, ডাকাইতের গোষ্ঠী, এগুন যে হসপিটালে আইয়ে না, এগুনের হসপিটালে আনানোর দরকার আছে না নাই? কে আনবো? 1 নম্বরে ব্যাগেন খালি মালানা মৌলবীর কান দেন, আপনি কি করবেন? নষ্ট করবেন আপনি, খালি ঠিক করবো মালানা মৌলবী। এর পরে দোষও দিবেন মালানা মৌলবীর, যত দোষ নন্দ ঘোষ। এই রোগীগুলারে হসপিটালে আনার 1 নম্বর দায়িত্ব হলো মা বাপের। কার? আপনার মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, যেখানে পড়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার ছেলেটাকে নামাজি বানানো কার দায়িত্ব? কার দায়িত্ব? মা বাপের দায়িত্ব। আপনি হোলাই গেরে শাড়ি দিলেন জন্ম দি, এরপরে হোলা নামাজিওর না বেনামাজিওর আপনি তো খেয়াল করলেন না। আমার বেয়েরা দোস্ত আহবাব,
আপনিও আপনার আব্বারে ঠকাইছেন, আপনার হুতিও আপনারে ঠকাইব। আপনিও আপনার আব্বারে ঠকাইছেন, আপনার ছেলেও আপনারে ঠকাইব। কয় কেননে? ওই আপনার আব্বা মারা গেছিল যে আপনি জানাজার নামাজ পড়বে লেগেছিলেন, তো গেছেন না? জানো আপনার আব্বা মারা গেছে যে আপনি জানাজার নামাজ পড়বে লেগেছিলেন, গেছিলেন যে হাসা। কিন্তু আল্লাহু আকবার কোয়ার পরে প্রথম তকবীরের পরে সানা, দ্বিতীয় তকবীরের পরে দরুদ শরীফ, তৃতীয় তকবীরের পরে দোয়া। কিসের গোড়ার ডিমের দোয়া আপনি তো জানেন না। আপনি তো দোয়া জানেন না। আমার কথায় যদি আপনাদের মনে কষ্ট আসে, এরকম একটা মাহফিলের মধ্যে আপনারা পরীক্ষা করে দেখিয়েন, মাদ্রাসার ছাত্র আর আলেমগুলা বাদ দিলে সাধারণ লেভেলে শতকরা কয়জনে জানাজার নামাজের দোয়া শুদ্ধ করে মুখস্থ জানে? পরীক্ষা করে দেখিয়ে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আল্লাহ পাক তো আপনারা 2টা 3টা 4টা 5টা ছেলের বাপ বানাইছে। আপনি তো মনে করেন আপনার হুতেরা একজন তুনে একজন, আল্লাহর রহমতে হাতগা হুতের বাপ আপনার হাতে হাতগা লাড়ি আছে। কোগা লাড়ি? হাতগা লাড়ি। বাজারিতে আপনার লগে কি হয়, গড়বড় কথা কইতে পারে না। আপনার হুতেরা উইয়াই আপনার হাতেরে মারি বেল্লাই। আপনার দাফট, আপনি হাতগা হুতের বাপ। আল্লাহর রহমতে ইজ্ঞা ডুবাই থাকে, ইজ্ঞা কুয়েত থাকে, ইজ্ঞা জাপান থাকে, ইজ্ঞা লন্ডন থাকে, ইজ্ঞা সাউথ আফ্রিকা থাকে। টিয়া হুসিয়া কামার বাজারিতে জমিন কিনেন, হাতরিতে জমিন কিনেন, আল্লাহু আকবার, ঘর বিল্ডিং করেন। আপনি তো মনে করেন যে আপনার হুতেরা বিরাট কিছু করি এলার। আজ একখানা বাড়ির যাই হুত, যেগুন বাড়িতে আছে এগুনের লই বইয়েন, জিজ্ঞাসা করিয়েন অহুত দুনিয়াদারি তো বহুত কিছু কইলা, জানাজার নামাজের দোয়াটা মুখস্থ পারনি। যদি ন পারো তাহলে তুমি আব্বা মারা গেলে আব্বার জানাজা ভোট বেলায় যাই কিরবা। এখন মজার বিষয় হইল, আপনি হুতের গতুন জানাজার নামাজের দোয়ার পরীক্ষা কেমনে নিবেন আপনি নিজেও তো জানেন না। জানাজার নামাজের দোয়ার পরীক্ষা আপনি কেমনে নিবেন আপনি নিজেও তো জানেন না। আপনিও আব্বার জানাজার নামাজ পড়বিল্লাই যাই আব্বারে ঠকাই আইছেন দোয়া হন ছাড়া, অথবা অশুদ্ধ দোয়া হই বাপরে ঠকাইছেন। আপনি মরে গেলে আপনার হুতিও আপনারে ঠকাইব। আল্লাহু আকবার। এই রোগীগুলারে হসপিটালে আনার এক নম্বর দায়িত্ব হইল মা বাপের। 1 নম্বর দায়িত্ব কার? মা বাপের। 2 নম্বর দায়িত্ব হইল শিক্ষকের। 2 নম্বর দায়িত্ব কার? শিক্ষকের। বলে শিক্ষকের কেমনে দায়িত্ব? শিক্ষকেরা যে পড়াইব, পড়ানোর মধ্যে 2টা সাইড আছে। কি পড়াইব, কি শিখাইব? শিখাইব যে 2টা সাইড আছে। একটা সাইড হলো জ্ঞান শিক্ষা দেওয়া, আর একটা সাইড হলো শিষ্টাচার শিক্ষা দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়া। আগের যুগের ছাত্রদেরকে শিক্ষকেরা, মাদ্রাসা বলেন আর স্কুল বলেন, শিক্ষকেরা শুধু লেখাপড়া করাইতো না, সাথে সাথে আদব কায়দাও শিখাইতো। আদব কায়দাও, এই আদব কায়দা শিখাইতে যাইয়া কিছু কিছু শাস্তি মাস্তিও দিত, ফিডা মারাও করত। ঠিক না বেঠিক? অনগা শিক্ষকেরা আর শুধু লেখাপড়া করায়, এখন আর আদব কায়দা শিখায় না। আদব কায়দা শিখায় না 2 কারণে। ও দোস্ত আবাব, 1 নম্বর কারণ হইল শিক্ষক দুর্নীতিবাজ। শিক্ষক দুর্নীতিবাজ। 2 নম্বর কারণ হইল ছাত্রর অভিভাবক যে বাপ, এই বাফিয়া বালানো। বাফিয়া কিনো বালানো। খালি একখানা যে আরে স্যার মারি শুয়ারের বাচ্চা হেতে আর হলারে ইচ্ছা মারতে হারে রে, চল হিডা দিমু। একদিন 2 দিন এরকম দেখলে পরের দিন হইতে বাংলা স্যার দাদায়ও আর শাস্তি করে না। খালি এর দূর হাইলে আরো দুদকে মামলা করি দি। কথা বুঝেন না? এই করতে করতে সমাজটার রসাতলে গেছে, রসাতলে। এখন আগের মতো ছাত্ররা শিক্ষকের ভয় করে না, এখন আগের মতো ছাত্ররা শিক্ষকদেরকে মানেও না। এই কারণে শিক্ষকেরাও এখন আদব কায়দা শিখান তালে নাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের যেরকম কিছু শিক্ষক আছে, আমারও একজন শিক্ষক আছে। আমার শিক্ষক হইলেন স্বয়ং আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক কোন? আল্লাহ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শিক্ষকে আমাকে কি শিক্ষা দিয়েছে তোমরা জানোনি? আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব, আমার শিক্ষক আমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং আমার জ্ঞানকে গোটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম জ্ঞান বানাইয়াছেন। সাথে সাথে আমার রব, আমার শিক্ষক আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আদব কায়দা শিক্ষা দিয়েছেন। আর আমার আদব কায়দারে আল্লাহ পাক গোটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম আদব কায়দা বানাইয়াছেন। এই জন্য এই পৃথিবীতে সবচেয়ে আদব কায়দাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সবচেয়ে আদব কায়দাওয়ালা রাসূলের ছাত্র যারা, তারা রাসূলের ছাত্র কারা? এটা একটু বোঝা লাগেন না? এবার সবচেয়ে বেশি আদব কায়দাওয়ালা হইল রসুল, আর রসুলের পরে সবচেয়ে বেশি আদব কায়দাওয়ালা হইল রসুলের ছাত্ররা, রসুলের ছাত্ররা। তাহলে স্পষ্ট বোঝা গেল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র যারা না, তারা বেয়াদব। তারা কি? প্রমাণও তো আছে, প্রমাণও আছে। আমাদের দেশে দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে। এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে ছাত্ররা শিক্ষাঙ্গনের মাঠের মধ্যে ফিটাইয়া ইন্দুর বানায়। ফিটাইয়া কি বানায়? ইন্দুর বানায়। অপরাধ কি? স্যারের অপরাধ কি? রড দিয়ে যে ফিটাইল বিশ্ববিদ্যালয়ের মাঠের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মহোদয়কে কিছু ছাত্র রড দিয়া ফিটাইয়া ইঁদুর যে বানাইলো, স্যারের অপরাধ কি? স্যার অন্য কোনো অপরাধ নাই। স্যারের অপরাধ হইল ছাত্ররা একটা রাজনৈতিক দল করে, স্যারে আর একটা রাজনৈতিক দল করে। এখন ছাত্রদের খেয়াল হইল এটা চলবে না, আমরা যেই দল করি স্যারেও এই দল করতে হবে। যদি আমাদের দল না করে স্যারের আমরা ফিটাই ইন্দুর বানামু। ঠিক না? ঠিক কর না হলে স্যারের আর কোনো অপরাধ আসেনি? আর কোনো অপরাধ নাই। হে রাজেই দল করে, স্যারে এই দল কেন করে না? এই জন্য স্যারের শিক্ষাঙ্গনের সামনে ফিটাইয়া কি বানায়? আদব কায়দাওয়ালা না বেয়াদব? কেন বুকে হাত দি কোন? আদব কায়দাওয়ালা না বেয়াদব? বেয়াদব। কি বেয়াদব? আমার বেয়েরা দোস্ত অভাব, এই বেয়াদবি আইলো কন্তন শিক্ষক মহোদয়ের দুর্নীতির কারণে। শিক্ষক মহোদয়ের মধ্যে গাবলা আছে। শিক্ষক মহোদয় ক্লাসের মধ্যে ভালো করি সাফটারটা ছাত্রদেরকে বুঝায় না, ভালো করি পাঠটা ছাত্রদেরকে বুঝায় না, ভালো করি অঙ্কের সূত্রটা ছাত্রদেরকে বুঝায় না। কারণ ভালো করি ক্লাসের মধ্যে যদি পড়ায়, স্যার যে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় টিউশনি করি মাল কামায়, এটা বন্ধ হইয়া যাইব। হ্যাঁ, স্যার ক্লাসের মধ্যে ভালো করি পড়ায় না, ভালো করি বুঝায় না। কারণ ভালো করি বুঝাইতে গেলে স্যার যে আল্লাহু আকবার শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কোচিং সেন্টার একটা বানাইয়া রাখছে, কোচিং সেন্টার। এই কোচিং সেন্টার আর চলবে না, বন্ধ হইয়া যাবে। এই কারণে স্যারে ক্লাসের মধ্যে ভালো করি বুঝায় না। এখন মজার বিষয় হলো গরিবের ফুলগলয় বেশি ট্যালেন্ট। গরিবের ফুলগলয় কি বেশি ট্যালেন্ট। অথচ ট্যালেন্ট হওয়ার পরেও, মেধাবী হওয়ার পরেও ফলাটা ক্লাসের থেকে পড়াটা বুঝি যেতে পারে না, অঙ্কটা বুঝি যেতে পারে না। স্যারের দুর্নীতির কারণে এই ফলা ভালো রেজাল্ট করতে পারে না। কেন? তার কাছে পয়সা নাই। সে প্রাইভেট পড়ি ভালো রেজাল্ট করার মতো, কোচিং করি ভালো রেজাল্ট করার মতো পয়সা তার বাপের কাছে নাই। এই একটা গরিবের মেধাবী সন্তানের জীবনটা নষ্ট করে দিল এই দুর্নীতিবাজ মাস্টার। হ্যাঁ, তো এবারে স্যারের কাছে যদি দুর্নীতি থাকে, এবারে ছাত্র এখন দুর্নীতিবাজ হইতো না, হইতো না। তো এবারে স্যার এই দেখাইতো না, কিয়া খাইব? রসের গোল্লা নিয়ে খাইব। বুঝেন না আমার বেয়েরা দোস্ত আবাব? এর সাথে সাথে আর কতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র উভয়ে রসুলের ছাত্র। শিক্ষক ছাত্র উভয়ে কার ছাত্র? রসুলের ছাত্র। আমি আপনাদেরকে উদাহরণ দিই। আদম আলাইহিস সালাম আপনার গো কি বাপ? আদম আলাইহিস সালাম আমাদের কি? আমরা আদম আলাইহিস সালামের কি
সন্তান। তাহলে আমার যিনি জন্ম দিয়েছেন উনি আমার কি? আব্বা, বাপ। আমি উনার কি? সন্তান। তো মানুষ একজন দুইজনের সন্তান কেমনে হয়? মানুষ একজনের দুইজন বাপ কেমনে থাকে? আমারে বুঝাই কোন। এবারে জন্ম দিছে যে এটাও বাপ, আদমও বাপ, কথা তো ঠিক, কিন্তু দুইজন বাপ হয় কেমনে? সহজ উত্তর কই এলাম না। একজন হইল প্রত্যক্ষ আর একজন পরোক্ষ, একজন সরাসরি আর একজন মধ্যস্থতার মাধ্যমে। আমার জন্মদাতা তিনি আমার আব্বা, প্রত্যক্ষ আব্বা, সরাসরি আব্বা, মাঝখানে কোনো আব্বাও আছে তা নাই, মাধ্যম নাই। আর আদম আলাইহিস সালাম আমার আব্বা, মধ্যখানে হাজার হাজার লক্ষ লক্ষ আব্বার মধ্যস্থতায় আব্বা। আমি আদমের সন্তান, মাঝখানে লক্ষ লক্ষ সন্তানের মধ্যস্থতায় সন্তান। ঠিক আছে নি? জি। যদি আমি ফরিদুদ্দিন লক্ষ লক্ষ সন্তানের মধ্যস্থতায় আদমের সন্তান হইতে পারি, তো মাত্র 25 থেকে 35টা ছাত্রের মাধ্যমে আমি ফরিদুদ্দিন রসুলের ছাত্র কেন হইতে পারবো না? কোন? যদি আপনি আদম আলাইহিস সালামের সন্তান হইতে পারেন লক্ষ লক্ষ আব্বার মধ্যস্থতায়, আমি কেন 25 থেকে 35টা ছাত্রের মধ্যস্থতায় রসুলের ছাত্র হইতে পারবো না? কেন পারবো না? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আমাকে দিয়ে আমি উদাহরণ দিই, এরপরে মাওলানা আইয়ুবকে দিয়া উদাহরণ দিমু। মনোযোগ আছে নি? এই ফোলা কেন আইছো এখানে? তুত পেড়া ভাগ কারবার ইয়ে তো ওই আরেক গেহেড়ে কোথা ডুলে দেখেন না, ফালতু কথা বলে। মনোযোগ আছে নি? এই পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর আগে আর কোন শিক্ষক আছেনি? সর্বপ্রথম আল্লাহ আল্লাহর রাসূলের শিক্ষক বানাই পাঠাইছেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি প্রেরিত হইছি শিক্ষক হিসাবে। এই পৃথিবীর সর্বপ্রথম শিক্ষক, যার শিক্ষক সরাসরি আল্লাহ, সরাসরি আল্লাহ। এটারও প্রমাণ আছে কোরআনের ভিতর। এখন একদিন তো আর সব কথা বলা যায় না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক, এই কথা মানেন না যে মুসলমানের সন্তান ইয়া কোন গা হাত উঠান? কেউ তো উঠাইতেন না। অন সকলে মানবেন এই পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক হইয়া থাকেন, তাহলে রাসূলের ছাত্র যারা, তারা শ্রেষ্ঠ ছাত্র, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলের ছাত্র দুই প্রকার। এক প্রকার ছাত্র হইল বেলা ওয়াসিতা, অর্থাৎ প্রত্যক্ষ ছাত্র, সরাসরি, মাঝখানে কোনো মাধ্যম নাই। হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীজির সাহাবীগণ, নবীজির সরাসরি ছাত্র এবং এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র। আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ ছাত্র পৃথিবীতে আর নাই। না ডোনাল্ড ট্রাম্প আছে? আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ছাত্র এবং নবীজির 10 বছরের খাদেম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির সরাসরি ছাত্র, কোনো মাধ্যম নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নবীজির ছাত্র, একটা মাধ্যম আছে, সেই মাধ্যমের নাম আনাস। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, আর আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির ছাত্র। ফলাফল কি দাঁড়াইলো? আবু হানিফা নবীজির ছাত্র এক মাধ্যমে। কয় মাধ্যমে? এক মাধ্যমে। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। ইমাম আবু হানিফা আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির ছাত্র। ফলাফল কি দাঁড়াইলো? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নবীজির ছাত্র। দুইটা মাধ্যম, দুইটা। হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি
আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক আনাস ইবনে মালিক আবু হানিফার ছাত্র, আবু হানিফা আনাস ইবনে মালিকের ছাত্র, আনাস ইবনে মালিক নবীজির ছাত্র। ফলাফল কি দাঁড়াইল? হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। মাধ্যম হইল তিনটা। মাধ্যম কয়টা? বুখারী শরীফের লেখক, বুখারী শরীফের প্রণেতা, বুখারী শরীফের রচনাকারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্র, আব্দুল্লাহ ইবনুল মুবারক আবু হানিফার ছাত্র, আবু হানিফা আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। ফলাফল কি দাঁড়াইল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। মাধ্যম 4টা। মাধ্যম কয়টা? 4টা। এইভাবে যদি বলতে যাই অনেক সময় লাগে যাব। এবারে একটু শর্ট করি, বলি শর্ট করি। ও বেরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্র হযরতে হাম্মাদ, হযরতে হাম্মাদের ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজির ছাত্র শেখ রবি ইবনে সবিহ রাহমাতুল্লাহ আলাইহি, শেখ রবি ইবনে সবিহ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র শেখ আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র শেখ সাদ মাজমাউল বিহার রাহমাতুল্লাহ আলাইহি, শেখ সাদ মাজমাউল বিহার রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র খাজা মোহাম্মদ বিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র হযরতে শেখ ইব্রাহিম কুরদি রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র শেখ আবু তাহের মদনী রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র শাহ আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র হুজ্জতুল ইসলাম মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র শাইখি ওয়া সৈয়দি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র মোহাম্মদ ফরিদউদ্দিন আল মুবারক। क्या ख्याल है? হ্যাঁ ও দোস্ত আহবাব, মনে করেন ফরিদউদ্দিন আল মুবারকের সমপর্যায়ে মাওলানা আইয়ুব, মাওলানা আইয়ুব ফরিদউদ্দিনের সমপর্যায়ের। তো মাওলানা আইয়ুবের কাছে যেই ছাত্রগুলা আল্লাহু আকবার মারকাজুল উলুম আল ইসলামিয়াতে পড়তেছে, আজকে যেই ছাত্রগুলা হেফজ শেষ করি পাগড়ি নিল, এরা তো মাওলানা আইয়ুবের মাদ্রাসার ছাত্র, মাওলানা আইয়ুবের ছাত্র। এতে বোঝা যায় এই বাচ্চাগুলারে আপনার চোখে যতই খাটো মনে হোক, আপনার কাছে যতই ছোট মনে হোক, আপনি যতই ক্রিটিসাইজার কুটুক্তি করেন, যত কাঠমোল্লার যত কিছু বলেন, কিন্তু এই কথা মনে রাখিয়েন, এরা কিন্তু এই পৃথিবীর শ্রেষ্ঠ ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যারা কোরআন শরীফ শিখে এবং শিক্ষা দেয় এরা হইল শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ শিক্ষক পৃথিবীতে আর নাই। অতএব শ্রেষ্ঠ শিক্ষকের ছাত্র শ্রেষ্ঠ ছাত্র হবে, এইটাই তো স্বাভাবিক। কথা বুঝছেন না বুঝেন নাই? কি গোড়ার ডিমা বুঝলেন? তো বুঝলে আপনার হুত এতগুণ হুত আল্লাহ দিল বিনা দরখাস্তে, বিনা সাওয়ায়, বিনা খোঁজায়। আল্লাহ 2টা 3টা 4টা 5টা 7টা হুতের বাপ বানাইলো। আপনি সবগুলা হুতেরে ইহুদি খ্রিস্টানের শাগরিদ বানাইয়া তুলেন, একটা হুতেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাগরিদ কেমনে বানাইলেন না? একটা হুতেরে আল্লাহু আকবার আপনার জীবনের শেষ গোসলটা এক সুন্নত মোতাবেক দেওয়ার জন্য শেষ গোসলটা একটা ছেলেরে কেমনে তৈয়ার করলেন না? আপনার হুতেরে কিনলে বাড়াটিয়া মানুষ আনি টাকা দিয়া গোসল দেওয়ানো লাগে। এই বাপ আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মুর্দাকে যখন গোসল দিতে নেয়, মুর্দা চিৎকার করিয়া করিয়া কাঁদে আর কয়, ও ভাই বন্ধু, কে তুমি আমাকে গোসল দিতে এসছো? খবরদার আমারে বেশি শক্ত হাতে ধরিও না, আমারে একটু মোলায়েম হাতে ধরি, নরম হাতে গোসল দাও। আজরাইলে
আজরাইলের চিপে আমার সমস্ত শরীর তুলা তুলা রেজা রেজা হইয়া রইছে, ডুলার মাছের মতো হইয়া রইছে আমার শরীর। তুমি আমারে শক্ত হাতে ধরলে আমি ব্যথা পাই, কষ্ট পাই। আল্লাহর রাসূল কয়, মুর্দা যে চিৎকার করিয়া কাঁদে আর কয় এই কথাটা, ইল্লাস সাকালাইন, জিন আর ইনসান ছাড়া আর সমস্ত সৃষ্টি জীবগুলাই শোনে। আমার বেয়েরা দোস্ত আবাব, একটু মায়ার হাতে সুন্দর করি। অনেক সময় গোসলদাতার কাছে মুর্দার শরীরের অবস্থা কোথাও যদি অস্বাভাবিক দেখা যায়, গোসলদাতার কাছে একটু শকত আসতে পারে, একটু গিনাহত আসতে পারে, যেই জিনিসটা ছেলের কাছে আসবে না। ছেলের কাছে মায়ার সাথে মহব্বতের সাথে ধরি, মায়ার সাথে মহব্বতের সাথে নরম হাতে মালিশ করি, একমাত্র গোসল দিতে পারে সন্তান। কিন্তু আপনি কেমন হতভাগা বাপ, আপনার একটা হুতেরেও তো আপনি মুর্দার গোসলটা শিখাইতে পারেন নাই, মুর্দার সুন্নত মতো গোসলটা শিখাইতে পারেন নাই, যার কারণে এই দুগুণ হুতের বাপ আপনি মূল্যে আপনারে বাড়াটিয়া মানুষ আনি গোসল দেওয়ানি লাগে। কি করলেন? একটা ছেলেরে জানাজার নামাজের দোয়াটা শিক্ষা দিতে পারলেন না। একটা ছেলেরে আপনি মারা যাওয়ার পরে শুক্রবারে শুক্রবারে আপনার কবরের কাছে যাই, কবরটা যে জিয়ারত করবি, ফোলাগুনি আপনার জিয়ারতের দোয়াটাও তো মুখস্থ জানে না। ও দোস্ত আবাব, ওলামায়ে কেরাম আছে, উনাদেরকে জিজ্ঞেস করেন, যখন কোনো মানুষ মারা যায় তার জানাজার নামাজের ইমামতি করার জন্য সবচেয়ে বেশি হকদার হইল সন্তান। সবচেয়ে বেশি হকদার কে? সন্তান। সন্তান যদি বলে আমি আমার আব্বার জানাজার ইমামতি আমি করব, কারো কোনো অধিকার নাই তাকে বঞ্চিত করার। হ্যাঁ, সে যদি স্বেচ্ছায় অন্য কাউকে অফার করে তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু অধিকার তার। কেমনে করলেন ও বন্ধু, ও মুরব্বিয়ানে কেরাম, এত কিছু করলেন, মাথার গাম পায়ে ফেলি, হারামে হালালে, জায়েজে না জায়েজে সন্তান লালন পালন করলেন। একটা সন্তানের আপনার জানাজার নামাজের ইমামতি করার উপযুক্ত কেন বানাইলেন না? আচ্ছা, বাদ দিলাম সব কিছু, দুনিয়াতে সব রোগের মেডিসিন আছে, সব রোগের ওষুধ আছে। করোনার মতো এই মহামারীর তো এখন ভ্যাকসিন বাইর হইয়া গেছে, কিন্তু একটা ব্যথার এখনো পর্যন্ত ওষুধ আবিষ্কার হয় নাই, সেইটা হলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর মধ্যে কষ্ট আছে না নাই? ও মুরব্বিয়ানে কেরাম, আপনারা তো দেখার কথা, আমিও দেখছি অনেক মুর্দার রুহু যাওয়ার সময়, আমি নিজেও দেখছি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বেঈমান, বেদিন, বদ্দিন, বেনামাজি, আল্লাহু আকবার, আল্লাহর নাফরমানের শরীরের থেকে রুহু বাইর হওয়ার সময় কেমন কষ্ট হয়। আল্লাহর হাবিব বলেন, কড়াইয়ের মধ্যে তৈল দিয়া নিচে আগুন জ্বালাইলে এই কড়াইয়ের তৈলগুলা গরম হইতে 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 যখন ফুটফুট ফুটফুট করে ফুটে, এই ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে জীবিত একটা ছাগলের ফেলে দিলে ছাগল এটার যেরকম কষ্ট হয়, বেঈমান বেদিন বদ্দিনের শরীরের থেকে রুহু বাইর হইতে এর চেয়ে বেশি কষ্ট হয়। আপনারা দেখবেন, এই জন্য রুহু বাইর হওয়ার সময় অনেক মুর্দা এইভাবে হাত ফাও দেওয়ালের উপরে মারে, তো কষ্ট হয়েছে সেই কষ্ট অনুভব হয় না, কারণ মৃত্যুর কষ্ট দেওয়ালের উপরে হাত ফাও মারার থেকে আরো বেশি কষ্ট। অনেক সময় দেখবেন আপনারা, আল্লাহু আকবার, আজরাইলের চিপে প্রস্রাব পায়খানা বাইর হইয়া বিছানা ভর্তি হইয়া যায়। অনেক সময় জিব্বার উপরে কামড় পড়ে, জিব্বা দুই টুকরা হইয়া যায়। ও ভাইরা দোস্ত আবাব, কারণ কি? মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা। আমরা তো নাবালেক বাচ্চার মতো বুঝি না, যারা বুঝে এরা রাত্র 324 ঘন্টা আল্লাহর দরবারে কান্দে। আর জুহাইয়ে কে নিকলে দম তোমারে সামনে, तुम हमारे सामने हो हम तुम्हारे सामने। या अल्लाह, ফ্যাটের মধ্যে বেদনা উঠলে রুগী একটারে ফ্যাটের বেদনার রুগীরে হসপিটালের বেডে নিয়ে যখন শোয়ায়, তখন মোহাব্বতের কোনো মানুষ যদি পাশে দিয়ে যাইয়া বসে, সামনে যদি দাঁড়ায়, মোহাব্বতের কোনো মানুষে যদি কথা কয়, তো বেদনা কম অনুভব হয়, বেদনা কম অনুভব হয়। আল্লাহর আশেক কয়, আল্লাহ আমার মওতের সময় তুমি কেন আমার সামনে থাকিও, তুমি রব্বুল আলামিনের দিকে আমি যখন তাকাইয়া থাকবো, আমার মওতের যন্ত্রণা সাকরাত আর আমার কাছে অনুভব হবে না। আর জুহাইয়ে কে নিকলে দম তোমারে সামনে, तुम हमारे सामने हो हम तुम्हारे सामने। ও মুসলমান ভাইরা, দোস্ত বাবেরা, যুবক তরুণরা, মা মূল্যে কান্দ, বাপ মূল্যে কান্দ, অসুখ হইলে কান্দ, টাকা পয়সা হারাই গেলে কান্দ,
ঘরের মধ্যে চোর ডাকাত ঢুকলে কান্দ, ঘরে আগুন লাগলে দোকানে আগুন লাগলে কান্দ। আজকে পর্যন্ত কোনোদিন জীবনে এক ফোঁটা চোখের পানি ফেলছনি? আয় আল্লাহ, সূর্যের তাপ আগুনের ভাব বরদাস্ত করতে পারি না, একটা কাটা ফুটার যন্ত্রণা বরদাস্ত করতে পারি না, একটা উষ্টা খাওয়ার কষ্ট বরদাস্ত করতে পারি না, একটা সুইসের গুতা বরদাস্ত করতে পারি না। আয় আল্লাহ, মৌতের কষ্ট, সাকরাতে মৌত, আজরাইলের সিপ কেমনে বরদাস্ত করবো তুমি যদি হালকা না করে দাও। मरते दम और कब्र में वक्त सवाल, मरते दम और कब्र में वक्त सवाल, हस्बुनल्लाह बसे फजले जुल जलाल। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দুনিয়ার মানুষেরা যেখান থেকে তোমাদের ডাক্তারি বন্ধ হইয়া যায় সেখান থেকে আমি রাসূলের ডাক্তারি শুরু হয়। এই মৌতের যন্ত্রণা, এই মৌতের কষ্ট, মৃত্যুর সাকরাত পরিপূর্ণ হালকা হওয়ার জন্য অথবা আংশিক লাঘব হওয়ার জন্য কোনো মেডিসিন আজকে পর্যন্ত আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আজকে পর্যন্ত দুনিয়ার কোনো ফার্মাসিউটিক্যালসওয়ালা এই মৃত্যু যন্ত্রণা লাঘব হওয়ার জন্য কোনো ইঞ্জেকশন আবিষ্কার করতে পারে নাই, কোনো ট্যাবলেট আবিষ্কার করতে পারে নাই, কোনো ক্যাপসুল আবিষ্কার করতে পারে নাই, কোনো স্যালাইন আবিষ্কার করতে পারে নাই। একমাত্র মৃত্যু যন্ত্রণা লাঘব হওয়ার মেডিসিন আমার কাছে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাইয়িতিন ইল্লা কুরিআত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার যুবক তরুণেরা যখন দেখবা তোমার মা বাপের চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ, মা বাপের চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ কি? মৃত্যুর লক্ষণ কি আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা? এই নাকের আগা, এটা নাকের আগা এখন সোজা আছে। যেই মানুষের মৃত্যু নিকটবর্তী হইয়া যায়, নাকের আগা আস্তে একদিকে কাইট হইয়া যায়, সোজা থাকে না। এই কানের লতিগুলা, এখানে হাড্ডি নাই, শুধু গোস্ত, তারপরেও শুইলে এই কানের লতিগুলা সোজা থাকে। অথচ মৃত্যু নিকটবর্তী মানুষ যেটা, এটার কানের লতিগুলা ভাঙ্গি যায়। যখন মানুষ এটা শোয়া থাকে, কানের লতিগুলা নিচের দিকে ভাঙ্গি ঝুলি যায়। ও বেয়েরা, কপালের মধ্যে হালকা একটু গাম দেখা দে, গাম দেখা দে। আল্লাহু আকবার। কণ্ঠের মধ্যে গরগর 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 একটা আওয়াজ শোনা যায়। চামচ দিয়া ফানি দিলে ফানি ভিতরের দিকে যায় না, মুখের এক পাশ দিয়া গড়াইয়া নিচে পড়ে যায়। দুনিয়ার মানুষের ঠিক মতো চিনতে পারে না, ছেলে মেয়ে চিনতে পারে না, বউ বাচ্চা চিনতে পারে না। যখন এই অবস্থা দেখবা, আল্লাহর হাবিব কে উম্মত তাড়াতাড়ি ওযু করো, কোরআন শরীফটা হাতে নাও, মা বাপের মাথার পাশে দিয়ে যাইয়া বসো। বসি আল্লাহর কোরআনের হাট, আল্লাহর কোরআনের হেডকোয়ার্টার, আল্লাহর কোরআনের রাজধানী। আল্লাহর হাবিব বলেন, সব জিনিসের একটা হেডকোয়ার্টার থাকে। কোরআন শরীফের হেডকোয়ার্টার হলো সূরা ইয়াসিন। মা বাপের মাথার কাছে বসি সূরা ইয়াসিনটা পড়া শুরু করো। কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন, উম্মত, মায়ের স্তনে দুধের শিশু দুধ পান করতে করতে এক সময় ঘুমাইয়া পড়ে। এই ঘুমন্ত শিশুর মুখের থেকে মায়ের স্তন যে খুলি যায়, ছেলের যেরকম খবর থাকে না, শিশু টের পায় না। সূরা ইয়াসিন পড়ুয়া মানুষের শরীরের থেকে এমন আসান ভাবে রুহটা বাইর হয়, ওই মুর্দার খবর পর্যন্ত হয় না, টের হয় না। মুরব্বিয়ানে কেরাম কি করলেন? কার জন্য করলেন এত কিছু? কার লাগিয়া? বান্দ বাড়ি ঘর। কার লাগিয়া? বান্দ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আজকে আপন আপন ভাবো যাদের, সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। কি করলেন? সারা জীবন আল্লাহু আকবার উতাল ফাতাল করে ফেললেন। হারামে হালালে জায়েজে না জায়েজে মানুষের হক মারি খাই, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করি, মানুষের জমিনের আইল কাড়ি, এত কিছু করি সন্তান লালন পালন করলেন। আজকে সন্তান আপনার কি কাজে আসে? আপনার মৃত্যুর সাকরাতের সময় সূরা ইয়াসিনটা তো পড়তে
পড়তে জানে না। সূরা ইয়াসিনটা পড়ার মতো একটা সন্তান কেন বানাইলেন না? একটা সন্তানকে সূরা ইয়াসিন পড়ার মতো কেন যোগ্য করে তুললেন না? এই জন্য অনুরোধ করি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সবগুলার সন্তানের অন্যের ছাত্র আল্লাহর রাসূলের দুশমনদের ছাত্র বানাইয়েন না। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের শরবতের জন্য হাত বাড়াবেন, তখন নবীজি জিজ্ঞেস করবে, কিরে তোর ঘরে যে আল্লাহ পাক আমার 4-5টা উম্মত পাঠাইলো, তুই সবগুলা উম্মতের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র বানাইয়া দিলি, রবি ঠাকুরের ছাত্র বানাইয়া দিলি, লেনিন কালমার্ক্সের ছাত্র বানাইয়া দিলি, আমি নবীর ছাত্র একটাও কেন বানাইলি না? কেমনে উত্তর দিবেন? কেমনে জবাব দিবেন? হাউজে কাউসারের শরবতের পানি কেমনে পাবেন? এই জন্য অনুরোধ করবো আমার এলাকাবাসী ভাইরা, আমার দেশবাসী ভাইরা, এখনো সময় আছে, আল্লাহর ওয়াস্তে তৈরি হন। একটা হইলেও প্রত্যেক ঘরে একজন হইলেও হক্কানি রব্বানি আলেম তৈয়ার করেন, যদি আল্লাহর দরদ থেকে যদি বেঁচতে চান। প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা হইলেও হক্কানি আলেম তৈয়ার করেন। হক্কানি আলেম কি আলেম? মাদ্রাসায় পড়ার নাম আলেম হওয়া নয়, মাদ্রাসায় পড়ার নাম আলেম হওয়া নয়। মনে কষ্ট গেলে আমাকে মাফ করে দিবেন, আমি মাদ্রাসায় পড়লাম মাথায় টুপি দেই না, আমি মাদ্রাসায় পড়লাম দাড়িগুলা ছাঁচি, আমি মাদ্রাসায় পড়লাম শার্ট প্যান্ট পরিধান করলাম, আমি মাদ্রাসায় পড়লাম ঠিক মতো নামাজ পড়ি না, আমি মাদ্রাসায় পড়লাম রাত্র দিন টেলিভিশনের মধ্যে ডুবি থাকি, গান বাজনা নিয়ে পড়ি থাকি, আমি মাদ্রাসায় পড়লাম দুনিয়ার সমস্ত দুনিয়াদার ফলাফাইনের লগে আমার আড্ডা, আমার ঠিকানা। অদস্ত এই মাদ্রাসায় পড়ার কোনো মূল্য নাই। এই মাদ্রাসায় পড়া মানি জাগতিক জ্ঞান অর্জন করা, এই মাদ্রাসায় পড়া আলেম হওয়া নয়। মাদ্রাসায় পড়ার পরে মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাঁড়িয়ে থাকে, ফরনে যদি সুন্নতের জামা থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, ওযু করার সময় মেসওয়াক যদি থাকে, খাওয়ার সময় দস্তরখান যদি থাকে, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী কন্যার মধ্যে পর্দা পশিদা যদি থাকে, এক কথায় আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নেক আমল যদি নিজের মধ্যে থাকে, তাহলে সে আলেম। নতুবা মাদ্রাসায় পড়ার নাম আলেম নয়। মাদ্রাসায় পড়ার নাম আলেম নয়। আমি একটা অনুরোধ করব, ও আমাদের সূর্য সন্তানেরা, ও আমাদের ছেলেরা, আমাদের ছেলেরা, একটু একটু বিবেক খরচ করো। আমাদের দেশের 2টা প্রতিষ্ঠান আছে, একটা হইল আল্লাহু আকবার জেনারেল প্রতিষ্ঠান, আর একটা হইল অ্যারাবিক প্রতিষ্ঠান। জেনারেল প্রতিষ্ঠানের নাম স্কুল কলেজ, অ্যারাবিক প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা। আর তোমাকে সেই 5 বছর 6 বছর বয়সে মা বাপে মাদ্রাসায় নিয়া দিছে বড় আশা নিয়া, বলো কলিজা ভরা আশা নিয়া তুমি একটা আলেম হইবা, তোমারে আলেম বানাইব, এইটার উসিলা করি কিয়ামতের ময়দানে নাজাত পাইব। কিন্তু আশার গুড়ে বালি, হাতে কোনো রকমের দাখেলান ভাস করছে, এই দাখেল ভাস করি বাইর হইছে, আর এবারে চোখ কান খুলি গেছে। যতদিন দাখেলের নিচে আসিল এতদিন দাড়িও ঠিক আছিল, টুপিও ঠিক আছিল, জামাও ঠিক আছিল, দাখেলান ভাস করি বাইর হইছে, আর এবার হাতের মাথা সিলে টুপি নিয়ে গেছে, দাড়ি নিয়ে গেছে, এবার সিলে হাতের সুন্নতের জামা নিয়ে গেছে, হাতে এবারে ফাঙ্কু সাপ হয়ে গেছে। গা তোরে এই কথা লেনি মাদ্রাসা দিছিল, হ্যাঁ? মনে কষ্ট গেলে আমারে মাফ করে দিস বাপ, জানো বল ফোলা আমরাতেও তো আছে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিন চিনেননি সবাই? জি, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন ওনারা তো সূরা ইয়াসিন চিনার কথা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, মান কারা সূরাত ইয়াসিন সাদরান নাহার কুযিয়াত হাওয়াইজুহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার যে উম্মত দিনের শুরুতে সূরা ইয়াসিনটা পাঠ করবে, সারা দিন তার যত প্রয়োজন, তার যত হাজত, তার যত সমস্যা, তার যত জরুরত, সবগুলা আল্লাহ পাক আপন কুদরতে সমাধা করে দিবে। আল্লাহ পাক কুদরতের দ্বারা কি করে দিবেন? সমাধা করে দিবেন। কার কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা?
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ও দোস্ত আবাব, হামাশুমা কোনো মানুষের কথা না, সাধারণ কোনো মানুষের কথা না। দোজাহানের সম্রাট ইমামুল আম্বিয়া সরকার দো আলম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা তাতে সন্দেহ থাকতে পারে। আমার নবীজির বাণী যে সত্য তার মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহের অবকাশ নাই। রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। আল্লাহু আকবার। সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করেই ঘর থেকে বাইর হবেন। প্রতিদিন সকালবেলায় ঘর থেকে বাইর হওয়ার আগে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নেবেন। দেখবেন সারা দিন আপনার বড় ছোট সহজ কঠিন যত কাজ, সব কাজগুলা আল্লাহ পাক সহজ সহজভাবে সমাধা করে দিবেন, সহজ সহজভাবে পুরা করে দিবেন, সহজ সহজভাবে সম্পাদন করে দিবেন স্বয়ং রব্বুল আলামিন। কারণ রহমতুল্লিল আলামিনের ঘোষণা মিস হইতে পারে না। মান কারা সূরাত ইয়াসিন সাদরান নাহার কুজিয়াত হাওয়াইজুহু। কোরআন শরীফের তেলাওয়াত যারা জানেন না তাদেরকে নিয়ে কোনো আলোচনা নাই। যারা জানেন উনারা চেষ্টা করবেন প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে বাইর হওয়ার জন্য। একজন হাফেজে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হদরের সাথে বা তাজবিদ 5 মিনিট সময় লাগে, আর হাফেজ ছাড়া অন্যদের 6 থেকে 7 মিনিট লাগে। আপনারা সর্বসাধারণ স্কুল কলেজের ছাত্র মুরব্বিয়ানে কেরাম যারা আছেন একটু শুদ্ধ করেই পড়ার জন্য যদি চেষ্টা করেন আপনাদের 10 থেকে 12 মিনিট লাগবে। 10-12 মিনিট কি ছাতার সময় একটা মানুষ বাথরুমে ঢুকলে অত বাইরেতে 10-15 মিনিট লাগে? হ্যাঁ ও ছোট ভাইয়েরা, যারা এখন যুবক আছো তরুণ আছো 15 থেকে 35-এর মধ্যে যাদের বয়স, তোমাদের কাছে আমার একটা মিনতি থাকবে। দুনিয়াতে কত কিছু শিখলা, কত কিছু জানলা, একটা জিনিস কেন জানো না? সেটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত। এরে কোরআন শরীফ বিশ্ব মুসলিমের একমাত্র পুঁজি গ্রন্থ। কোরআন শরীফ বিশ্ব মুসলিমের একমাত্র পুঁজি গ্রন্থ। গোটা বিশ্বের মধ্যে এমন কোনো পুস্তক নাই যেই পুস্তক না বুঝি শুধু রিডিং পড়লে লাভ হয়, এমন কোনো গ্রন্থ নাই। একমাত্র কোরআন শরীফ যেটা না বুঝি রিডিং পড়লে লাভ হয়। না বুঝি রিডিং পড়লে কি হয়? লাভ হয়। আমাদের সূর্য সন্তানেরা 15 থেকে 35-এর মধ্যে, এই 20 বছর বয়সের মধ্যে বর্তমানে যারা জীবন যাপন করছো, আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, কোরআন শরীফটা শিখো, কোরআন শরীফের তেলাওয়াতটা শিখো। কেমনে শিখবা? আল্লাহু আকবার। এই একটা তালেবে ইলম যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে, অথবা একজন আলেম যিনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে, ও ভাইয়েরা, এই মারকাজুল উলুম মাদ্রাসার শিক্ষকেরা আছে, উপরের ক্লাসের ছাত্র যারা আছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, এমন একটার সাথে তুমি কন্ট্যাক্ট করো। কেমনে কন্ট্যাক্ট করবা? কইবা হুজুর আমি প্রতিদিন 8টার সময় বাসা থেকে বাইর হই, আপনি প্রতিদিন 7টার সময় আমার বাসায় আসবেন, অথবা আমি আপনার কাছে মসজিদের মধ্যে আসব, আপনি প্রতিদিন 1 ঘন্টা আমারে একটু কোরআন শরীফের তেলাওয়াত শিখাইবেন, আমি মাসে 1000 টাকা আপনাকে হাদিয়া দেব চা খাওয়ার জন্য, 500 টাকা আপনাকে হাদিয়া দেব চা খাওয়ার জন্য। এভাবে একটা কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপনাকে কনফার্মেশন দিতেছি, যদি একজন ছাত্র একজন উস্তাদ হয়, অন্তত ম্যাক্সিমাম 3 মাসের বেশি সময় লাগবে না। এই 3 মাসের মধ্যে একজন উস্তাদের কাছে আপনি একজন ছাত্র কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধভাবে শিখে নিতে পারবেন। মাসে 1000 টাকা করে দিলে 3000 টাকা খরচ হবে, মাসে 500 টাকা করে দিলে 1500 টাকা খরচ হবে। এরে যুবক তরুণ বন্ধু বান্ধব একসাথে কত টাকা আড্ডা মারি খাই ফেলস, 1500 টাকা 2000 টাকা 3000 টাকা আল্লাহর কোরআন শিখার জন্য খরচ করতে পারবি না। এরে কোরআন শরীফ এমন এক জিনিস, এটা 70 বছর বয়সেও শিখা যায়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। 70 বছর বয়সেও কোরআনের তেলাওয়াত শিখা যায়। অন্য যত জ্ঞান আছে এটা বয়স বাড়ি গেলে, মুখ শক্ত হয়ে গেলে ফারা যায় না, কিন্তু 70 বছর বয়সেও কোরআন শিখা যায়। আমাদের দাদা পীর হযরত মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি সুয়াবিলি, নানুপুরের জমি শাহ হুজুর না, আরো আগের হাটহাজারী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি
উনার খলিফা ছিলেন ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। ফটিয়ার মুফতি শাহ হুজুরের খলিফা হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। ওই প্রথম জমিরউদ্দিন সাহেব যিনি হাটাজারি মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, কুতুবুল এরশাদ কুতুবুল আলম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশের মধ্যে দুইজন খলিফা ছিলেন, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির একজন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির, আরেকজন হাটাজারির মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এই রাস্তায় আসতেছে যে উনার বয়স 32 বছর। কত বছর? মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। জমিরউদ্দিন বাঙালি, জমিরউদ্দিন বাঙালি। ওই বর্মা একটা মিলে চাকরি করতেন, এক মিলে চাকরি করতেন, মিলে চাকরি করতেন বর্মা রিঙ্গুন রিঙ্গুন। জমিরউদ্দিন বাঙালি রাত্রে একটা স্বপ্ন দেখছে, সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে, নামাজের শেষে ইমাম সাহেব হুজুরের কাছে স্বপ্ন এটা বলছে যে হুজুর আমি কি আশ্চর্য স্বপ্ন দেখলাম, এটা কি দেখলাম আমারে একটু বুঝাইয়া দেন। তো ইমাম সাহেব হুজুর খালি জমিরউদ্দিনের মাথা থেকে পাও পর্যন্ত খালি তাকায়, খালি তাকায়, খালি তাকায়। জমিরউদ্দিনে কয় হুজুর কি দেখছি একটু বলেন না, আপনি আমার দিকে এরকম তাকান কেন? ইমাম সাহেব হুজুর কয় জমিরউদ্দিন তোমার স্বপ্নের সাথে তোমার সাথে তো মিল খুঁজি পাই না, তোমার স্বপ্নের সাথে তোমার সাথে তো মিল খুঁজি পাই না। জমিরউদ্দিন কয় কি হয়েছে হুজুর, আমার স্বপ্নে কি কয়? ইমাম সাহেব কয় তোমার স্বপ্নে তো কয় তুমি এই মুহূর্তে বর্তমান সময়ের কুতুব, বর্তমান সময়ের কুতুব রশিদ আহমদ গঙ্গুহির দরবারে চলে যাও, এটা তোমার স্বপ্নে কয়। জমিরউদ্দিন কয় হুজুর এটা কি কইলেন, আমার স্বপ্নে বুঝি কয় আমি গঙ্গুহির দরবারে যাইতাম? হুজুরে কয় হ্যাঁ তোমার স্বপ্নে কয় তুমি এই মুহূর্তে গঙ্গুহির দরবারে চলে যাও। আল্লাহ দিলের মধ্যে ডালি দিছে। জমিরউদ্দিন আর কোনো চিন্তা ভাবনা করে নাই, চাকরিটা থুই। তখনকার যুগে তো আপনার সব একীভূত ছিল, ভারতবর্ষ এক ছিল, তখন পাকিস্তান আর ভারত বিভক্ত হয় নাই, ভারত পাকিস্তান বিভক্ত হয় নাই, ভিসার দরকার হইতো না, পাসপোর্টের দরকার হইতো না, খালি গাড়ির টিকিট করি গাড়ির ভাড়া দিই চলে যাওয়া যাইতো। তো জমিরউদ্দিন বাঙালি এই সেখান থেকে রিঙ্গুনের থেকে ডাইরেক্ট চলে গেছে গঙ্গুর শরীফ, ভারতের গঙ্গুর শরীফ। যাইয়া গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সাথে যখন মুসাফা করছে, সাওয়ানেহে জমিরের মধ্যে লিখছে, গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সাথে যখন মুসাফা করছে, গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মুখের দিকে তাকাইয়া কয় মিয়া জমিরউদ্দিন तुम बहुत देर कर चुके हो, पहले दारुल उलूम देवबंद से इल्मे जाहिर हासिल करके आ जाओ। ও জমিরউদ্দিন তুমি তো অনেক দেরি করে ফেলছো, তাড়াতাড়ি দেওবন্দ মাদ্রাসায় যাও, সেখান থেকে জাহেরি ইলম হাসিল করে আসো। क्या खूब है, অনেকে বিশ্বাসও করবে না, বলবে এগুলা ফালতু কথা কয় হুজুররা। ও ভাই দিল্লির লাড্ডু শুনতে শোনা যায় স্বাদ, কিন্তু আসলে কি রকম স্বাদ এটা যার জিহ্বায় না পড়ে সে ঘোড়ার ডিমও বুঝে না। হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি এই 32 বছর বয়সে গেছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহি নামে একজন উস্তাদ ছিলেন, উনার সাথে দেখা করছেন। उन्हें जिज्ञेस करें बाबा कहाँ से आया, क्यों आया? जमीरुद्दीन कहे मैं बंगाली हूँ, बंगाल से आया, इल्म हासिल करने के लिए आया, मुझे रशीद अहमद गंगोही ने भेजा। तो मियाजी साहब रहमतुल्लाह अलैहि को बाबा आमादेर माद्रासार भर्ती तो बंद হয়ে গেছে, এই মুহূর্তে আর ছাত্র ভর্তি করার সুযোগ নাই, কিন্তু তোমাকে যেহেতু রশিদ আহমদ গঙ্গোহি পাঠাইছে আমরা তোমাকে ভর্তি করতে পারবো, তুমি ক্লাস করতে পারবা সেটার অনুমতি দেব, কিন্তু মাদ্রাসার পক্ষ থেকে তোমাকে খোরাকি দিতে পারবো না, তুমি খাইবা কি খাইবা কি? জমিরউদ্দিন কয় হযরত যখন রশিদ আহমদ গঙ্গোহি আমারে বলছে এইখান থেকে ইলম হাসিল করার জন্য, আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কুফের পানি খাইয়া হইলেও ইলম শিখবো। দেওবন্দ মাদ্রাসার মহল্লার মধ্যে একটা রেওয়াজ ছিল, যখন কোনো মানুষ মারা যাইত তখন দেওবন্দ মাদ্রাসা থেকে ছাত্র একটারে নিয়ে 40 দিন খাওয়াইতো, এটা তাদের মহল্লার নিয়ম। ঠিক ওই দিন মহল্লার মধ্যে একটা মানুষ মারা গেছে, জমিরউদ্দিন বাঙ্গালি মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে এখনো বসা, লোক একটা ঢুকছে, হযরত
हमारे मोहल्ला में एक आदमी का इंतकाल हो गया, हमें एक तालिब इल्म चाहिए। আমাদের মহল্লার মধ্যে একটা মানুষ মারা গেছে, আমাদেরকে একটা ছাত্র দেন। मियाजी साहब रहमतुल्लाह अलैह को ये बंगाली लड़का अभी अभी आया, खुराकी नहीं मिला मदरसा से, इसको ले जाओ। কই ये বাঙালি ছেলেটা এই মাত্র আসছে, মাদ্রাসার পক্ষ থেকে খোরাকি পাইতেছে না, এরে তোমরা নিয়ে যাও। নিয়ে গেছে। এই জমিরুদ্দিন বাঙালির লেখাপড়া শুরু, 40 দিনের জাগির। যেদিন 40 দিন শেষ হয়েছে, মহল্লার মধ্যে আরেকজন মারা গেছে। ওই লোকগুলা আসি মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়, হুজুর আমাদেরকে একটা ছাত্র দেন। মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়, ওই বাঙালি জমিরুদ্দিনের 40 দিন এসকে শেষ, তারে এখান থেকে এইখানে নিয়ে যাও। আর বাকি 40 দিন শুরু হয়েছে। 40 দিন যেদিন শেষ হয়েছে, মহল্লার মধ্যে আরেকজন মারা গেছে। লোকেরা আসি কয়, হযরত আমাদের মধ্যে একটা লোক মারা গেছে, আমাদেরকে একটা ছাত্র দেন। ওই জমিরুদ্দিন বাঙালির 40 দিন এসকে শেষ, এখান থেকে এইখানে নিয়ে যাও। এবার মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহি মহল্লাবাসীর যারা হর্তাকর্তা তাদের কয়েকজনের ডাকি, কয় ভাইও तुम ऐसा करो कि जमीरुद्दीन बंगाली को किसी एक ने मुस्तकिल तौर पर रख लो, वरना हर 40 पर एक एक मरता ही रहेगा। जमीरुद्दीन बंगाली रे একাই কেউ রাখি দিও জাগিরে, একাই জাগিরে কেউ রাখি দিও, নইলে প্রত্যেক 40-এ একজন একজন মরতেই থাকবো। জমিরুদ্দিন বাঙালি মাত্র 7 বছরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে এলমে জাহের হাসিল করছে। শুধু এলমে জাহের হাসিল করে নাই, ও বেরা দোস্ত আবাব এলেমের পাহাড় পাহাড় হয়ে গেছে, এলেমের সমুদ্র হয়ে গেছে। কত বড় আলেম ছিলেন বরমালন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ছাড়া কেউ জানে না। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি 7 বছর দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস পাশ করি আবার গুঙ্গু শরীফ আসছেন। রশিদ আহমদ গুঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দরবারে 4 বছর রিয়াজত মুজাহাদা করছেন, সাধনা করছেন। 4 বছর পরে রশিদ আহমদ গুঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একদিন কয় যে, বাবা জমিরুদ্দিন তুমি এবার দেশে চলে যাও, দেশে যাইয়া নিজে নিজে কাজ করো, আমি তোমাকে চলো রেল স্টেশনে নিয়ে রেলে উঠাইয়া আগাইয়া দিয়ে আসি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মাওলানা জমিরুদ্দিন সাহেবকে আগাই দেওয়ার জন্য রেল স্টেশনে এসছে। রেল স্টেশনে আসি নিজের মাথার উপরে যেই পাগড়ি ছিল, এই পাগড়িটা উঠাইয়া জমিরুদ্দিন বাঙালির মাথায় ফরাইয়া দিছে, আর মুখে বলতেছে, বাবা জমিরুদ্দিন ये अमामा कुतुबियत का अमामा है, अगर मेरे बस में होता तो मैं इसको हिंदुस्तान से बंगाल जाने नहीं देता, मगर क्या करूं हुक्म इलाही है, मैं उसको तुम्हें सपर्द कर रहा हूं। ओ জমিরুদ্দিন আমার এই পাগড়ি কুতুবিয়তের পাগড়ি, যদি আমার সাধ্যের মধ্যে হতো আমি এই কুতুবিয়তের জিম্মাদারি হিন্দুস্তান থেকে বঙ্গপ্রদেশে যাইতে দিতাম না, কিন্তু কি করব আল্লাহর হুকুম না দিয়া পাইতেছি না, আজকে থেকে কুতুবিয়তের দায়িত্ব তোমাকে সফর্দ করলাম। কুতুবুল আলম হইয়া গেছে আমার ভাইয়েরা দুস্তাবাব। জমিরুদ্দিন বয়স কত? 32। এখন তো 32 ন, যখন শুরু করছিল, যখন স্বপ্ন দেখছিল তখন বয়স কত ছিল? 32 বছর। 32 বছরের জীবনযাত্রা শুরু হইয়া যদি এক জগৎ বিখ্যাত আলেম হইয়া যেতে পারে, আলেমের সমুদ্র হইয়া যেতে পারে, আল্লাহর মহব্বতের খজিনা হইয়া যেতে পারে, আল্লাহর ইশক মহব্বতের খজিনা হইয়া যেতে পারে, কুতুবুল আলম হইয়া যেতে পারে, আমার বেয়েরা দোস্ত আবাব, এখন 20, 25, 30 বছরে একটা ছেলের জন্য কোরআন শরীফের তেলাওয়াত শিখা এটা বড় মুশকিল নাকি? আমার ছোট ভাইয়েরা ও আমাদের সন্তানেরা, আমি তোমাদেরকে মিনতি করি বলি, তোমাদের পাওগুলা ধরি বলি, মুসলমানের ছেলে আর হিন্দুর ছেলের মধ্যে একটা ডিভাইডার, সেটা হলো মুসলমানের ছেলে কোরআন শরীফের তেলাওয়াত জানে, হিন্দুর ছেলে কোরআন শরীফের তেলাওয়াত জানে না। তুমি যদি মুসলমানের সন্তান হইয়া কোরআনের তেলাওয়াত না জানো, তো তোমার মধ্যে আর রমেশ বাবুর ফোলার মধ্যে পার্থক্যটা কি হইল? এই ডিভাইডার তৈরি করার জন্য একটু সময় লাগাইয়া 2-3 মাস সময় করি, 2-3 হাজার টাকা খরচ করি, কোরআনের কারীমের শুদ্ধ তেলাওয়াতটা শিখো। শুদ্ধ তেলাওয়াতটা শিখো। সম্ভব না অসম্ভব? কোরআনে কারীমের শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা এটা কি শুধু মাদ্রাসার ছাত্রদের কাজ, না সমস্ত মুসলিম সন্তানদের কাজ? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। গলা শুকাই যার, আজকে আর হইলাম না। যতটুকু কথা হয়েছে এগুলোর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।